গাইস দেখো আজকে একটু সুন্দর করে পাবদা মাছ ভুনা করেছি, তাও টমেটো এবং আলু দিয়ে ভুনা বলেন আর কি, একটু মাখো মাখো করে। আর পাবদা মাছের যেহেতু কাটা কম, সেজন্য আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, সাথে আমারও ভালো লাগে। আর আমি মাছটা আজকে একটু কষিয়ে রান্না করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি মাছটা কিভাবে বাসায় তো সুন্দর করে রান্না করি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকতে দিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল এবং পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তারপরে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। তো মশলাটা আরো 10 মিনিট একটু কষিয়ে নেব। আর এই মশলাটা যতটা বেশি কষানো হবে তরকারির স্বাদটা আর বেশি ভালো লাগবে। মশলা কষানোর জন্য 10 মিনিট ব্রেক নিলাম। এরপরে মশলা কষানো হয়ে গিয়ে তারপরে এখানে আলু কেটে রেখেছিলাম কয়েক পিস, সেগুলো দিয়ে দিলাম। আলুটা আবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা সিদ্ধ করে নিলাম। তারপরে আমি এখানে টমেটো গুলো দিয়ে দিব। আর টমেটোর সাথে কিন্তু আমি 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। গুঁড়ামরিচের ঝালটা একটু কম দিয়েছি বাচ্চাদের জন্য, কাঁচামরিচের ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন এই দুইটা উপকরণ একসাথে আলু এবং টমেটো 10 মিনিট কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। আছে শুধু পেঁয়াজ দিয়ে মাছ বোনার থেকে টমেটো দিয়ে মাছ বোনাটা করলে খেতে ভালো লাগে। আজকে বাচ্চাদের জন্যই আলুটা দিছি, কারণ শুধু টমেটো দিয়ে বাচ্চারা খেতে চাইবে না। আমার মতো কে কে এভাবে রান্না করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাবা। আর রান্না কিন্তু একটা শিল্প, এক এক দেশের মানুষ এককভাবে রান্না করে খায়, কারো হয়তো বা কারোর সাথে রান্নার নাও থাকতে পারে। তো তোমরা কিভাবে খাও সেটা কমেন্ট করে আমাকে জানাবা। মশলার সাথে আলু কষানো হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা মাখো মাখো রান্না করব। এখানে আমি নিয়ে নিলাম পাবদা মাছ, এখানে আধা কেজির থেকেও একটু বেশি হবে। পাবদা মাছগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল। তারপরে পাবদা মাছগুলো আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দেখতেই পাচ্ছেন। অনেকে আবার পাবদা মাছ ভেজেও রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তবে ভেজে রান্না করলে রিস্ক নেই ভেঙে যাওয়ার, কষানোটা কিন্তু ভেঙে যেতে পারে বেশি লাড়াচাড়া করলে। তো একটা একটা করে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ধুয়ে অনেকক্ষণ রেখেছিলাম, যার কারণে একটু লাল লাল পানি জমে গিয়েছে। তো আমার কিন্তু ফাইনালি সবগুলো মাছ কড়ার মধ্যে একদম হয়ে গিয়েছে। আমি প্রথমে পাতিলার মধ্যে বসাইতে চাইছিলাম, বাট আপা বলছিল যে বড় একটা কড়াইয়ের মধ্যে বসানোর জন্য, যেহেতু অনেকগুলো মাছ ছিল। তারপরে মাছগুলো একটু হালকা করে কুচুন দিয়ে লাড়া দিয়ে দিচ্ছিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল হওয়ার জন্য ঢেকে দিব। আমি রান্না করতে আসলে কখনই তাড়াহুড়া করি না, কারণ তাড়াহুড়া করলে দেখা যাবে যে ময় মশলা কোনোটাই ঠিক মতো হবে না, আর তরকারিটাও খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এই যে বলক চলে এসেছে, এখন একটু হালকা করে লাড়া দিয়ে নিচ্ছি। তবে একটু ভয় পাচ্ছিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। তারপরে মোটামুটি মাখো মাখো হওয়ার পরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিলে মাছ বোনাটা খেতে আরো বেশি ভালো লাগে। আমার কাছে ধনেপাতা কুচির গ্রানটা জাস্ট অসাধারণ লাগে। যে কোনো সিজনে যত দামি হোক না কেন, আমি ধনেপাতা দিয়ে তরকারি খাবো তো খাবো। তোমরা আবার আপুরা কিছু মনে করো না, ধনেপাতা বেশি পছন্দ করি তো তাই এইভাবে বললাম। তো এই যে দেখো ফাইনালি কিন্তু পাবদা মাছের মাখো মাখো ভুনাটা রান্না করে ফেললাম। আর এটা রান্না করতে মেবি 30 মিনিটের মতো সময় নিয়েছে। তো এই যে দেখো আমার কিন্তু পাবদা মাছ ভুনাটা এখন একদমই কমপ্লিট। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া। তো গরম গরম ভাতের সাথে কিন্তু পাবদা মাছের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা কেমন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবা। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।